আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মে দিবসে বিভিন্ন স্থানে র্যালি সমাবেশ সহ নানা আয়োজন, কোন মহলের প্ররোচনায় শ্রম অসন্তোষে না জড়ানোর আহ্বান রাষ্ট্রপতির। জুলাই থেকে শুরু হচ্ছে কয়েক ধাপে স্থানীয় সরকার নির্বাচন। জুনে বাজেট বরাদ্দের পর চূড়ান্ত সিদ্ধান্ত, স্বতন্ত্র প্রার্থী হতে বাধা নেই কারোরই। সংসদের প্রথম অধিবেশন ছিল প্রাণবন্ত। দাবি সংসদ সদস্যদের, জনগুরুত্বপূর্ণ ইস্যুর চেয়ে মতাদর্শিক লড়াই প্রাধান্য পেয়েছে বলছেন বিশ্লেষকরা। শুভ বুদ্ধ পূর্ণিমায় সারা দেশে নানা আয়োজন, বিহারে বিহারে পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা ও বিশেষ প্রার্থনাও রয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। মে দিবস ঐতিহাসিক এই দিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। বিশ্বজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। এখনো কর্মস্থলের নিরাপত্তা আর অধিকারে পিছিয়ে শ্রমশক্তির বড় অংশ। অপ্রাতিষ্ঠানিক শ্রমিকরা এখনো দিনে এনে দিনে খাওয়ার অবস্থায় রয়েছেন। তাদের নেই কোনো সঞ্চয়। সংশোধিত শ্রম আইন তাদের জীবনে মান উন্নয়নে কতটা ভূমিকা রাখবে তা নিয়েও আছে নানা মত। দুবেলা দুমুঠো খাবার জোগাড়ে রোজ 10-12 ঘন্টার হাড় ভাঙা খাটুনি। ষাটোর্ধ্ব বয়সেও জিরোনোর কোনো ফুরসত নেই রাজধানীর কারওয়ান বাজারের কামারপট্টির সিরাজ মিয়ার। ধোয়া, আগুনের আঁচ আর হাতুড়ি পেটানোর শব্দেই আষ্টেপৃষ্ঠে বাঁধা এই শ্রমিকের যাপিত জীবন। বেঁচে থাকাই যেখানে সংগ্রাম, সেখানে একটু ভালো খাওয়া আর ভালো থাকার স্বপ্ন বিলাসিতেই বটে। কাগজে কলমে 8 ঘন্টার কাজ হলেও অপ্রাতিষ্ঠানিক খাতের এই শ্রমিকদের জীবনে সেই আইনের কোনো বালাই নেই। মেলে না ন্যায্য পারিশ্রমিকও। এই আয়ে শিক্ষা, স্বাস্থ্য, সঞ্চয় আর নিরাপত্তাও বহু দূরে। কষ্টের দিন চলতেছে, চলাইতাছি, এর আগে পিছে কোনো ইনকাম নাই। যা বেতন তাই দিয়ে চলা খুব কষ্ট, খুব মুশকিল। 70-80 টাকা বা 70 টাকার মধ্যে আমরা কিভাবে, একজন মানুষও 3 বেলা খেতে পারে না, তো তার বউ বাচ্চা নিয়ে কিভাবে চলবে? এই কথাটা আমার বেশি কর বলে, এত পরিশ্রম করে একটা টাকাও জমাতে পারছে না, কি করে চলবো? 450 টাকা পরে দিনে, এইটাই এটাই নিয়ে মনে করে খাওয়া দাওয়া একই চলে, এর মুখে ইয়া হয়, এইভাবে দিন পারি দেওয়া হয়। অথচ নির্দিষ্ট কর্মঘণ্টা, উন্নত কর্মপরিবেশ আর ন্যায্য মজুরির দাবিতে 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগোতে রক্ত ঝরে বহু শ্রমিকের। ভারতবর্ষেও প্রথম শ্রমিক ইউনিয়ন হয় 19 শতকের শেষ ভাগে। প্রায় 150 বছর পরেও বাস্তবতা হচ্ছে বাংলাদেশের 84% শ্রমিক অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন, যাদের সঞ্চয় নেই। 64% জুলাই থেকে ধাপে ধাপে শুরু হচ্ছে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের কাঙ্ক্ষিত নির্বাচন। তবে ইউনিয়ন, উপজেলা পরিষদ নাকি সিটি পৌরসভা, কোন নির্বাচন আগে হবে? স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম অবশ্য জানিয়েছেন, জুনের বাজেটে নির্বাচনী বরাদ্দের পর এক্ষেত্রে সিদ্ধান্ত হবে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে কারো অংশগ্রহণে বাধা থাকবে না বলেও জানিয়েছেন এলজিআরই প্রতিমন্ত্রী। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম অবশ্য জানিয়েছেন, স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, যোগাযোগ রাখছে সরকারের সাথেও। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই স্থানীয় সরকার আইন সংশোধন করে অধ্যাদেশ জারি। এর মাধ্যমে অপসারিত হন ইউনিয়ন পরিষদ ছাড়া আওয়ামী লীগ আমলে নির্বাচিত স্থানীয় সরকারের সব পর্যায়ের জনপ্রতিনিধি। প্রশাসক হিসেবে দায়িত্ব পান আমলারা। এতে অনেকটা বিঘ্নিত হয় নাগরিক সেবা। দুনিয়ার সব দায়িত্ব দেওয়া হয়, উনি তো সেবা দিতে পারবে না। বিষয়টি আমলে নিয়ে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে নিয়োগ দেয় রাজনৈতিক প্রশাসক। তবে এভাবে বেশি দিন স্থানীয় প্রশাসন চালাতে চায় না সরকার। জুনের বাজেটে নির্বাচনী বরাদ্দের পর জুলাইয়ে ধাপে ধাপে হাঁটতে চায় নির্বাচনের পথে। এর আগে ইউপি আইন পরিবর্তন করে চলমান পরিষদ বাতিল করার পরিকল্পনা আছে সরকারের। ইউনিয়ন পরিষদের নির্বাচনে কত টাকা লাগবে, উপজেলা পরিষদে কত লাগবে, পৌরসভায় কত লাগবে, সিটি কর্পোরেশনে কত লাগবে, জেলা পরিষদে কত লাগবে, টোটাল বাজেটটি বিবেচনা করে জুলাইয়ের পরেই কোনটি আমরা আগে কোনটি পরে করব, আগামী অর্থ বছরে বাজেটের অর্থ বরাদ্দর পরেই আমরা এটা শুরু করব। স্থানীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি আছে নির্বাচন কমিশনেরও। সরকার চাইলে সেই পথে হাঁটবে ইসি। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। বর্ষাকাল, তারপরে আপনার পাবলিক এক্সাম, তারপরে আরো অন্যান্য অনেকগুলো ফ্যাক্টর বিবেচনায় নিয়ে আপনার শিডিউলগুলো ডিক্লেয়ার হয়। এগুলো সব বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়। দ্রুত নির্বাচনের পরিকল্পনা থাকায় পৌরসভা ও উপজেলায় প্রশাসক নিয়োগ দেবে না সরকার। কোন সংসদ কি কেবল বিতর্ক আর সমঝোতার মঞ্চ,
নাকি জনগণের ভাগ্য বদলের প্রকৃত সূতিকাগার? বরাবরই এই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। এমপিরা সংসদকে প্রাণবন্ত আর অংশগ্রহণমূলক দাবি করলেও বিশেষজ্ঞদের মূল্যায়ন ভিন্ন। সরকারের জবাবদিহিতা নিশ্চিতই সংসদীয় গণতন্ত্রের প্রাণ, সেখানে বড় ঘাটতি আছে বলে দাবি তাদের। সেই সাথে স্পষ্ট ছিল সরকার আর বিরোধী দলের ভারসাম্যের অভাব। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুর চেয়ে দলীয় মতাদর্শিক লড়াই আলোচনায় প্রাধান্য পেয়েছে বলে দাবি তাদের। শেষ হয়েছে সংসদের প্রথম অধিবেশন। দীর্ঘ সময় পর যেখানে সরকার আর বিরোধী দলের মতদ্বৈততা থাকলেও জাতীয় সংকট সমাধানে তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছিল। এমপিরা বলছেন এবারের সংসদ অধিবেশন ছিল প্রাণবন্ত, সেই সাথে সংসদকে প্রাণবন্ত করতে সচেষ্ট ছিল সবাই। জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের কেন্দ্রবিন্দু করতে চাই। সরকারি এবং বিরোধী দল মিলে একটি কার্যকর সংসদ করতে চাই। পার্লামেন্টে গিয়ে যেন আমরা কোনো পক্ষ অবলম্বন না করে দেশের পক্ষ অবলম্বন করি। গঠনমূলক সমালোচনা করলে আমরাও চেষ্টা করি সেটা শুধরানোর জন্য। এই অধিবেশনের মাধ্যমে একটা সংসদীয় ঐক্য তৈরি করেছি। সরকারি দল বিরোধী দল একত্রে সংসদ পরিচালনা করেছে। যৌক্তিক জায়গা থেকে আমরা সবাই সমান ছিলাম। তবে বিশেষজ্ঞরা সংসদের প্রথম অধিবেশনের বিশ্লেষণ করছেন ভিন্নভাবে। তাদের মতে প্রথম অধিবেশন কাঙ্ক্ষিতভাবে কার্যকর হয়নি, বিরোধী দলেরও ছিল না শক্তিশালী ভূমিকা। এই সংসদটা অনেকটাই ফর্মাল এবং ইনফর্মালের মাঝামাঝি একটা গ্রে লাইনে অবস্থান করে বলে আমার মনে হয়েছে। সমঝোতার সংসদ অনেক ক্ষেত্রে মনে হতে পারে, কারণ হচ্ছে সরকারি দল এবং বিরোধী দলের সদস্যরা সবাই এক জায়গায় থেকে আসলে আন্দোলনটা করেছে। আমরা মনে করি সংসদ হলো সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে। দুইটা কাজ খুব সিরিয়াসলি যে এই সংসদে হয়েছে তা না। বিএনপি যে পজিশনটা নিয়েছিল সেই পজিশনটা ঠিক ছিল, কথা দেশগুলো নিয়ে আলাপ আলোচনা করা এবং সেই আলাপ আলোচনার মাধ্যমে। শুভ বুদ্ধ পূর্ণিমা আজ দেশের বৌদ্ধ সম্প্রদায়ের নানা আচারে তাদের প্রধান ধর্মীয় উৎসব উদযাপন করছে। রাজধানীর নর্দায় প্রজ্ঞানন্দ বৌদ্ধ বিহারের উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি আশপাশের সড়ক প্রদক্ষিণ করে গুলশান কালাচাঁদপুর পশ্চিমপাড়ায় বিহার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে বৌদ্ধ অনুসারীরা এতে অংশগ্রহণ করেন। তারা শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন। অনুষ্ঠানে দেশ জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এই দেশে যারা আছে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকুক। আর যুদ্ধ হানাহানি আমরা চাই না, আমরা চাই শান্তি। হিংসা হানাহানি বাদ দিয়ে, যুদ্ধ বাদ দিয়ে আমরা সবাই সম্প্রীতি দেশ বাংলাদেশ হিসেবে আমরা এটাই চাই। এদিকে মেরুলবাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত হলো ধর্মীয় আনুষ্ঠানিকতা ও প্রার্থনা সভা। শান্তি ও মানবতার বার্তা নিয়ে বৌদ্ধ ভিক্ষু ও ভক্তরা দিনটি উদযাপন করছেন গভীর ভক্তিভরে। পুরো বিহার প্রাঙ্গণ ছিল প্রার্থনা, প্রদীপ প্রজ্বলন এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে মুখরিত। এই আয়োজনে কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং শান্তি ও সহনশীলতার বার্তা বহন করে বলেও জানিয়েছেন বৌদ্ধ ধর্মানুসারীরা।